অন্তর্বর্তীকালীন সরকার সাম্প্রতিক এমন একটি সিদ্ধান্ত দিয়েছে যার ফলে বাংলাদেশের সচেতন আলেম সমাজ এবং সচেতন নাগরিকরা খুবই চিন্তিত হয়ে পড়েছে। এই তো গত কিছুদিন পূর্বে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন অফিস চালুর অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, যা বাংলাদেশের মানুষের জন্য একটি আত্মঘাতী এবং ভয়ঙ্কর একটি সিদ্ধান্ত। গত বছর কোটা আন্দোলনে বাংলাদেশের হাজার হাজার ছাত্র সমাজ এবং শিশুরা বুলেটের আঘাতে নির্মমভাবে নিহত হয়েছিল। সেদিন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের কর্মীরা কোথায় ছিল? সেদিন জাতিসংঘ কেন বাংলাদেশের ছাত্র সমাজের সাথে ছিল না? তাদের পাশে কেন দাঁড়ালো না? ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তারা কেন কোনো আইনি ব্যবস্থা নিল না? এখনও পর্যন্ত জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়নি। শুধু তাই না, আমরা গত 2 বছর ধরে দেখছি যে ফিলিস্তিনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শহীদ হচ্ছে বুলেটের আঘাতে, মিসাইলের আঘাতে। আমাদের ফিলিস্তিনি মা বোনেরা নির্মমভাবে শহীদ হয়েছে, শিশুরা, আমাদের যুবক ভাইয়েরা নির্মমভাবে শহীদ হয়েছে, নিহত হয়েছে। জাতিসংঘের অফিস তো সেখানেও ছিল, কিন্তু তারা একটি কার্যক্রমও তারা দেখাতে পারেনি। তারা ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনের মানুষের পক্ষে কোনো কাজ করেনি। তারা ইসরায়েলের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা পর্যন্ত তারা নেয়নি। আজ যখন বাংলাদেশ ফ্যাসিবাদ সরকার মুক্ত হয়ে স্বাধীনতার জীবনযাপন করছে, ঠিক এই সময়ে জাতিসংঘের মানবাধিকার অফিস কায়েম করা এটা বাংলাদেশের মানুষের জন্য খুবই অপমানজনক এবং লাঞ্ছনাকর একটি বিষয়। এটি গাদ্দারি ছাড়া আর কিছুই না। আপনারা হয়তো খেয়াল করেছেন যে ডাক্তার ইউনূস ক্ষমতায় আসার পর হতে বাংলাদেশের প্রতি নজর উঠে পড়ে লেগেছে পশ্চিমাদের। কারণ এর প্রমাণ হচ্ছে বিগত 10-11 মাস এই সময়ে কখনো ট্রান্সজেন্ডার, কখনো সমকামিতা, কখনো নারী অধিকার কমিশন, নানা ধরনের ফেতনা বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে। শুধু তাই না, তারা তাদের বৈধতা এবং নিরাপত্তা এই দেশে সুনিশ্চিত করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে পূর্ণ সাহায্য সহযোগিতা করেছে। এই সকল আলোচনা দ্বারা স্পষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন অফিস চালুর একমাত্র উদ্দেশ্য হচ্ছে ট্রান্সজেন্ডার, সমকামিতা, এই ধরনের নানা রকম মতবাদ বাংলাদেশের ভূখণ্ডে ছড়িয়ে দেওয়া। সুতরাং এই কথা নির্দ্বিধায় বলা যায়, জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপন করার মূল উদ্দেশ্য হচ্ছে একটি সুগভীর ষড়যন্ত্র, একটি সুগভীর চক্রান্ত। আর এই ষড়যন্ত্র ও চক্রান্ত বাস্তবায়ন করে হচ্ছেন আমাদের অন্তর্বর্তীকালীন এর সরকার প্রধান ডাক্তার মোহাম্মদ ইউনূস, যা অস্বীকার করার কোনো সুযোগ নেই বলে আমি মনে করি। তাই তো বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ বলেন, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস চালুর সিদ্ধান্ত দেওয়া একটি আত্মঘাতী কাজ ও সিদ্ধান্ত। মানবাধিকার বলে যারা আজ চিল্লাচ্ছে তাদের দেখা উচিত যত দেশে মানবাধিকারের অফিস চালু আছে সেখানে তারা তাদের কি অবদান রাখতে সক্ষম হয়েছে। এরা মানবতা বিধ্বংসী কাজে লিপ্ত। এরা এ দেশের মানবতাকে বিনষ্ট করার অংশ হিসেবে প্রতারণার ফাঁদ পেতেছে। জাতিসংঘ যদি বাংলাদেশে মানবাধিকার অফিস কায়েম করে তাহলে বাংলাদেশে সমকামিতা দিন দিন বৃদ্ধি পাবে। কাদিয়ানি, সংখ্যালঘু, পাহাড়ি নানা রকমের ইস্যু জাতিসংঘের কর্মীরা তৈরি করবে। পাশাপাশি খ্রিস্টানদের প্রভাব দিন দিন বৃদ্ধি পাবে। আর তারা নারীদেরকে স্বাধীনতার নামে ঘর থেকে বের করে তাদেরকে অশ্লীলতার দিকে ঠেলে দেবে। শুধু তাই না, ট্রান্সজেন্ডার, সমকামিতা সহ নানা রকমের অশ্লীল কার্যক্রম দেশে দিন দিন বৃদ্ধি পাবে, যা এ দেশের শান্তি শৃঙ্খলাকে নষ্ট করবে। মুসলমানদের সংস্কৃতিকে মূলোৎপাটন করে পশ্চিমা সংস্কৃতির বিস্তৃতিকরণে তা সহায়তা করবে। এই কথাগুলো অস্বীকার করার কোনো সুযোগ নেই বলে আমি মনে করি। বাংলাদেশে যদি মানবাধিকার হাই কমিশন অফিস চালু করা হয় তাহলে বহির্বিশ্ব মনে করবে যে বাংলাদেশেও ফিলিস্তিন, জম্মু কাশ্মীর, সিরিয়ার মতো অসহায় একটি ক্ষতিগ্রস্ত একটি দেশ, যার ফলে বাংলাদেশের ইজ্জত, সম্মান, সার্বভৌমত্ব বহির্বিশ্বের কাছে নষ্ট হয়ে যাবে। পাশাপাশি বাংলাদেশ আর্থিকভাবেও চরম ক্ষতিগ্রস্ত হবে। তাই তো হেফাজতের বর্তমান আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, আমি অতীতে দেখেছি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা মানবাধিকারের নামে ইসলামী শরিয়া এবং ধর্মীয় মূল্যবোধে হস্তক্ষেপের
অপচেষ্টা ইতিপূর্বে করেছে। তাছাড়া মানবাধিকার অফিস স্থাপন তখনই প্রয়োজন হয় যখন কোনো একটা দেশ দীর্ঘ সময় একটি সংকটে, একটি বিপদে পড়ে থাকে। বাংলাদেশ তো দীর্ঘ এমন কোনো সংকটে পড়ে নাই যার ফলে বাংলাদেশে মানবাধিকার অফিস কায়েম করতে হবে। সার কথা হচ্ছে, বাংলাদেশে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস কায়েম করা এটা পশ্চিমাদের একটি সুগভীর একটি ষড়যন্ত্র। তাই বাংলাদেশের জনগণকে সচেতন থাকতে হবে। তাদেরকে আলেম ওলামাদের পরামর্শে, তাদের তত্ত্বাবধানে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলতে হবে, যাতে করে অন্তর্বর্তীকালীন সরকার তার এই জঘন্যতম সিদ্ধান্ত থেকে যেন ফিরে আসে।